গত পর্বে রিয়া আর অরণ্য গিয়েছিল পাহাড়ের এক ঝর্ণা দেখতে। পথে দেখা যায় এক রহস্যময় বৃদ্ধের সাথে, যে বলে এক মেয়ের অসম্পূর্ণ ভালোবাসার কথা। রুবিনা নামের সেই মেয়ে এক ছেলেকে ভালোবেসে পালিয়ে গিয়েছিল, কিন্তু সেই রাতে ছেলেটি তাকে ফেলে চলে যায়। রিয়া যেন অনুভব করে সেই গল্পের সাথে তার কোনো অদৃশ্য বন্ধন আছে। আর ঝর্ণার ধারে পাওয়া যায় এক চিঠি, ঠিক যেন তার হাতের লেখায় লেখা। আর রিয়া পায় শুধুই এক সাদা কাগজ, লেখা ছিল, তুমি এবার কি আমাকে ক্ষমা করবে রুবি? আমি ফিরে এসেছি, এইবার শেষবারের মতো। কখনো কি মনে হয়েছে আপনি যার সাথে আছেন সে আপনার আগের জন্মের প্রেমিক বা প্রেমিকা? আর সেই প্রেমিক বা প্রেমিকা হয়তো আপনাকে ছেড়ে চলে গিয়েছিল কোনো ভুলের কারণে, কিন্তু এবার সে ফিরেছে আপনার জীবনে সব ঋণ শোধ করতে। আজকের গল্পে হিয়া আর অরণ্যে সেই পুরানো পাহাড়ি প্রেমের রহস্য আরো গভীর হবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে যে মোড় আসছে তা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। তাই একটু স্কিপ না করে পুরোটা শুনুন। আর যদি এখনো সাবস্ক্রাইব বা ফলো না করে থাকেন তাহলে এখনই করুন, কারণ পরবর্তী পর্বে যা আসছে সেটা আপনার ভাবনার বাইরে। স্বাগতম, আপনি দেখছেন মন স্টেশন, ভয়েস বাই যশো। রিয়া কাপা হাতে কাগজটা বুকে চেপে ধরে। তুমি এবার কি আমাকে ক্ষমা করবে রুবি? আমি ফিরে এসেছি শেষবারের মতো। তার ভেতরটা কেঁপে ওঠে। সে জানে অপেক্ষা করলে সবকিছু হারাবে। তাই সেই রাতে একা চুপি চুপি পাহাড়ের পথ ধরে বেরিয়ে পড়ে। ঝর্ণা পেরিয়ে আসে সেই পুরানো কাঠের ঘরের সামনে। চাঁদের আলোয় ঘরটা যেন আজও আগের মতো। দরজার গায়ে ভাঙা খোপ, দেয়ালে পুরানো লাল দাগ, জানলায় শুকনো গোলাপের পাপড়ি। রিয়া ধীরে ভেতরে পা রাখি, মেঝেতে ধুলো, কিন্তু মাঝখানে রাখা পুরানো কাঠের বাক্স। সে খুলে দেখে একটা ফ্রেমে বাঁধানো চিঠি আর একটি পাথরের লকেট। চিঠিটা সেই পুরানো প্রেমপত্র। রবি, আমি তোমার কাছে ফিরতে চেয়েছিলাম কিন্তু সাহস হয়নি। এই জন্মে না পারলে পরের জন্মে ঠিক আসলো। রিয়া স্থির দাঁড়িয়ে থাকে, হঠাৎ পেছনে অনুভব করে এক কাঁপা শ্বাস। সে ঘুরে দাঁড়ায়, সামনে অরণ্য, চোখ লাল, মুখ শুকনো। আমি জানতাম তুমি এখানে আসবে। আমি সেই ছেলেটা। রিয়া চুপ করে তাকিয়ে থাকে, তারপরে বলে, তুমি সেই গায়ের অরণ্য? আর আমি সেই মেয়েটা যে মৃত্যুর আগে পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করেছিলাম। অরণ্য ধীরে এগিয়ে আসে, তবে এবার এসেছি শেষবার নয়, চিরদিনের জন্য। পাহাড়ের হাওয়া যেন পুরানো অভিশাপ ভাসিয়ে নিয়ে যায়, আর এক চুম্বনে তারা মুক্ত হয়। রিয়া মেঝের মাঝখানে রাখা কাঠের বাক্সের দিকে হাত বাড়ায়, ধুলো মুছে খুলে রাখে ভেতরে এক ফ্রেমে বাঁধানো পুরানো প্রেমপত্রে। আর ঠিক তার পাশে একটা পাথরের লকেট। লকেটের গায়ে খোদাই করা আছে দুটো অক্ষর, আর এবং এ। রিয়া লকেটটা হাতে তুলে নেয়, কিন্তু খোলার সাহস হয় না, শুধু অনুভব করে এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা তার জীবন বদলে দিতে পারে। চাঁদের আলোয় ঘরে বসে রিয়া লকেট খুলে দেখে ভেতরে দুটো ছবি, একটা রুবি আর একটা অরণ্যের, কিন্তু ভিন্ন যুগের পোশাক, অন্য রূপ। আরও একটি কুঁচকে যাওয়া কাগজ। রুবি, আমাদের প্রেম অভিশপ্ত নয়, শুধু ভুল সময়ে ছিলাম। লকেট খুললেই বুঝবে এ প্রেম আজকের নয়। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ জানলায় ধাক্কা পড়ে, কেউ নেই, শুধু কুয়াশার ভেতর থেকে শোনা যায়, রুবি, তুমি কি তাকে এইবার ক্ষমা করবে? দরজা খুলে দেখে একটি ছোট মেয়ে, চোখে অদ্ভুত আলো। আমি চৈতালি, তোমাদের প্রেমের তৃতীয় চরিত্র, যাকে তোমরা ভুলে গিয়েছিলে কিন্তু আমি ভুলিনি। তার কণ্ঠে একসাথে ব্যথা আর ঈর্ষা। আমি তোমাদের আলাদা করেছিলাম, কিন্তু ভাবিনি রুবি মারা যাবে। আর আমি এই পাহাড়েই রয়ে গিয়েছিলাম, একদিন ঝর্ণায় পড়ে গিয়েছিলাম। রিয়া ধীরে এগিয়ে এসে আভা গলায় বলল, তুমিও আমাদের মতো ভালোবাসতে চেয়েছিলে, কিন্তু দুঃখে মারা যাওয়ায় এক ধরনের অভিশাপ। চৈতালির চোখ ভিজে যায়, চারপাশে কুয়াশা ঘন হতে লাগলো। তার মুখে শান্তির ছাপ ফুটে উঠল। হঠাৎই সে মিলিয়ে গেল বাতাসে। পেছনে রইল শুধু একটা নীল ফুল আর লকেটের পাশে রাখা নতুন এক চিঠি। তোমাদের গল্প এখানেই শেষ নয়, কারণ ভালোবাসা কোনোদিন শেষ হয় না।
পরের পর্বে আমরা জানতে পারবো অরণ্য আর রিয়া পাহাড় ছেড়ে ফিরবে শহরে, কিন্তু লকেটের ভেতরে গোপন ঠিকানাটা খুলে দেবে এক নতুন দরজা, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে এমন একজন যে দাবি করবে সেই রিয়ার সত্যিকারের অতীত, আর অরণ্য কখনোই তার জন্য ছিল না। তাহলে কি আবার ভেঙে যাবে এই জন্মের ফের, নাকি এবার সব সত্যি উন্মোচিত হবে? যদি আপনি জানতে চান তাদের প্রেম কি সত্যিই মুক্তি পাবে, নাকি এক নতুন অভিশাপে জড়িয়ে পড়বে, তাহলে পরের পর্ব মিস করবেন না। তার আগে আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে এক্ষুনি ফলো দিন যেন কোনো পর্ব মিস না হয়।